নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি জিরের গুঁড়ো দিয়ে আলু আর পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, যেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর উপকার। এই গরমে এরকম পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। এই রান্নাটা খুবই সিম্পল এবং কমন রান্না, এটা সবাই খুব ভালো পারেন। কিন্তু যারা নতুন রান্না শিখছো, এই রেসিপিটা তাদের জন্য। আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে, এই রেসিপিটা তাদের জন্য। আশা করি তাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। এখন নুন আর হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 2 থেকে 3 মিনিটের মতো এটা রেখে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে মাছগুলোকে এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে কড়ার গায়ে ভাজার সময় একদমই লাগে না, খুব ভালো করে ভেজে নেওয়া যায়। মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই সময় আলু আর পটলগুলো কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি পটলের গায়ে অল্প অল্প খোসা রেখে পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর আলুগুলো চৌকো চৌকো করে পটলের সাইজে কেটে নিয়েছি। এখন মশলাগুলো করে নিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1 থেকে 1.5 ইঞ্চির আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে মাছগুলো ভেজে নেব, আর রান্নার সময় সর্ষের তেল দিয়ে রান্না করব। এখন একে একে সব মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোর পিস বড় আছে, তাই আমি দুটো করে ভাজছি। মাছগুলো এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। বাকি যে 2 পিস মাছ আছে একইভাবে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি 4 পিস মাছ লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি আরও কিছু সর্ষের তেল অ্যাড করে দিলাম, 1 থেকে 2 টেবিল চামচের মতো। এখন পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে আলুগুলো দিয়ে দেব, দিয়ে একসাথে পটল আর আলুগুলোকে ভেজে নেব। এগুলো ভাজার সময় এর মধ্যে 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে এগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। পটল আর আলু লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে এগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর ভাজা গন্ধ বের হয়। আর সুন্দর ভাজা গন্ধ বেরোনোর পর মাছের যে মশলা করে নিয়েছিলাম, সেই কুচিয়ে রাখা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর যে টমেটো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এই সব কিছু মশলা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, 1.5 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এই সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে তলায় লেগে না যায়, তাই অল্প জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে তুলে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। কষানোর সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছিলাম। ভালো করে কষানোও হয়ে গেছে। মশলা দিয়ে তেল স্প্রেড করতে শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে 2 কাপের মতো হালকা গরম জল দিয়ে দিচ্ছি। আমি এটা পাতলা ঝোল করব, তাই একটু বেশি জল দিয়েছি। আপনারা চাইলে কম জলও দিতে পারেন। জল দিয়ে দিয়েছি, ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন 4টে চেরা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা 3 থেকে 4 মিনিটের মতো কভার করে দেব, যাতে ভালো করে কুক হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা ওপেন করে নেব। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ঢেকে দেওয়ার ফলে আলু আর পটল ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দিয়েছি। আবারও 3 থেকে 4 মিনিটের মতো এটা কভার করে দিচ্ছি। বাকি 20% এভাবেই সেদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা ওপেন করে নেব। নিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। আমার জিরের গুঁড়ো দিয়ে আলু, পটল আর কাতলা মাছের পাতলা ঝোল একদম রেডি। এখন সব শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর একদম সিম্পল আলু, পটল আর কাতলা মাছের পাতলা ঝোল, যেটা গরম গরম ভাতে সার্ভ করব। সার্ভ করার আগে কিছু ধনেপাতা কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। দেখতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আমার চ্যানেল যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রান্না আপলোড করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।